গেল ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে অপ্রত্যাশিত অতিথি হয়ে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা। তাকে আশ্রয় দিয়ে এখন উভয় সংকটে ভারত সরকার। একদিকে রাখতে হচ্ছে পুরনো অতিথির সম্মান, অন্যদিকে সামলাতে হচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ। যত দিন যাচ্ছে ততই শঙ্কায় পড়ছে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ। জটিল থেকে জটিলতর হচ্ছে তার বাংলাদেশে প্রত্যর্পণ বা ফিরিয়ে আনার আলোচনা। আসলেই কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো সম্ভব? আর এক্ষেত্রে বাংলাদেশের অবস্থানই বা কি হতে পারে? সম্প্রতি হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ বিষয়ে একটি বিশ্লেষণমূলক সংবাদ প্রকাশ করে ভারতের প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, যেখানে বাংলাদেশ ও ভারত সরকারের সম্ভাব্য বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপ উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হচ্ছে একের পর এক মামলা। এমন অবস্থায় বাংলাদেশ শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে কোনো সময় চাপ দিতে পারে, আর এমনটা হলে তা দুই দেশের মধ্যে বিরূপ সম্পর্কের সূচনা করতে পারে। দুই দেশের মধ্যে বিনিময় সহজ এবং দ্রুত করতে ভারত এবং বাংলাদেশ ২০১৩ সালে একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী এমন ব্যক্তিদের প্রত্যর্পণ করার কথা যাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং যারা অভিযোগের ভিত্তিতে দোষী সাব্যস্ত হয়েছে। চুক্তিতে বলা হয়, ১ বছরের কারাদণ্ডযোগ্য সকল অপরাধী প্রত্যর্পণের আওতায় পড়বে। তবে এক্ষেত্রে শর্ত হল অপরাধটি অবশ্যই উভয় দেশে শাস্তিযোগ্য হতে হবে। উল্লেখ্য, এই চুক্তির আওতায় ২০১৫ সালে আলফা এর শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে সফলভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছিল। তবে এই চুক্তির ৭ ও ৮ নম্বর ধারা অনুযায়ী প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগও দেওয়া হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দেওয়া হয়েছে এমন প্রমাণিত হলে প্রত্যর্পণের আবেদন নাকচ করা যাবে। তবে চাইলেই প্রত্যর্পণ এড়ানোর জন্য যে কোনো অপরাধকে রাজনৈতিক প্রকৃতির অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। কেননা কেউ যদি হত্যা, গণহত্যা, গুম এসব অপরাধে অভিযুক্ত হয়, তার ক্ষেত্রে সেটি রাজনৈতিক মামলা হিসেবে গণ্য হবে না। যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে গুম এবং হত্যা মামলা দায়ের হয়েছে, ফলে চুক্তি অনুযায়ী তাকে ভবিষ্যতে বিচারের আওতায় আনতে দেশে ফিরিয়ে আনার আবেদন করতেই পারে বাংলাদেশ সরকার। এখন প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করার জন্য একটি উপযুক্ত আদালতের দ্বারা শুধুমাত্র একটি গ্রেপ্তারি পরোয়ানা প্রয়োজন। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, বাংলাদেশে আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। তার মতে, এখানে প্রশাসন এবং সেনাবাহিনীর অনেক লোক আছেন যারা এখনও ভারতের সাথে সুসম্পর্কের ব্যাপারে ইতিবাচক। তাই ভবিষ্যতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা তা এখনই বলা যাবে না। তবে ভারত সরকার যে তাকে দীর্ঘ সময় ভারতে রাখার পরিকল্পনায় আছে, সেটি এখন অনেকটাই স্পষ্ট। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।